হে গাইস, তো গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30। আর এই তো বৃষ্টির ওয়েদার, মানে আকাশে ওয়েদার প্রচুর খারাপ, প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আর আমি দাঁড়িয়ে আছি, দেখো বৃষ্টি পড়ছে আমার গায়ে। তো ভাবলাম আজকের একটা ব্লগ বানাই। কি ব্লগ? সেটা হলো রান্নার ব্লগ। তো আজকের আমি কচুর লতি আর টাটকা চিংড়ি মাছ দিয়ে আজকের একটা রেসিপি বানাবো। তো চলো সবাই দেখতে থাকো। হুম। তো বন্ধুরা দেখো আজকে আমি কি রান্না করছি। চিংড়ি মাছ, টাটকা চিংড়ি আর এই কচু শাক। চলো দেখাই তোমাদের কেমন করে রান্না করি টাটকা চিংড়ি আর কচু শাকের তরকারি। তো কচু শাকগুলো বাগান থেকে তোমাদের দাদাভাই এনে দিয়েছিল, আর ও নিয়ে এসে পুকুর থেকে ভালো করে ধুয়েও নিয়ে এসেছিলো। তো যাই হোক, আমি কচু শাকগুলো কাটতে বসে গিয়েছি। আর তোমরা এইভাবে কচু শাকগুলো টুকরো টুকরো করে কেটো আর আঁশিগুলো সুন্দর করে ছাড়িয়ে ফেলে দিও। আর কচু শাকের যে খোল থাকে, খোলের মধ্যে অনেক পোকামাকড় বাসা বাঁধে, তো সেগুলো দেখে দেখে কেটো বন্ধুরা। তো যাই হোক, গ্রামে থাকি তো গুড়িয়ে গাড়িয়েও খাওয়া যায়। বাজার হাট না করলেও চারিদিক থেকে গুড়িয়ে এনে খাওয়া যায়। তো অনেকক্ষণতে বসে বসে এই কচু শাকগুলো কাটলাম, আর এক হাঁড়ি কচু শাক কেটেছি, কিন্তু এই এক হাঁড়ি কচু শাক থাকবে না, একদম কমে একটুখানি হয়ে যাবে। তো কচু শাক কাটলে না হাতটা পুরো একটা লাল কস দাগ পড়ে যায়। আর দেখো আমার হাতেও তাই সেম একই লাল কস দাগ পড়ে গিয়েছে। আর বলো না, আমি যখনই ভিডিও করব তখন কারেন্ট থাকবে না। আর আজকেরই দেখো কারেন্টটা যাওয়ার হলো, এত বৃষ্টি হচ্ছে যে কারেন্ট চলে গিয়েছে। আমি বারান্দায় অন্ধকার, ভিডিওটা ভালো করে যে লাইট মানে আসবে সেও আসছে না, ফ্ল্যাশ লাইট জেলে করছে, আর বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর। তো আমিও যেমন বোকা, তো এখন ভাদ্র মাস, তো বৃষ্টিরই মাস, তো বৃষ্টিই হবে। তো যাই হোক, প্রাকৃতিক নিয়ম অনুসারে বৃষ্টি হয়ে যাক, কারেন্ট না থাকলেও কোনো ব্যাপার না। আমি আমার ফ্লাক্স লাইট জ্বেলেছি মোবাইলে, আর আমাদের সোলারের আলো তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে। আসলে কি বলো তো, আমি স্ল্যাবের উপর গ্যাসটা পাতা ছিল, সেখানেই রান্না করতাম। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার সবজি করতাম, একবার এসে রান্না করতাম, মাছ ভাজতাম, বড্ড অসুবিধা হতো। তো গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছি, বসে বসেই রান্না করছি। তো যাই পরে হোক, দেখো বন্ধুরা আমি এবারে চিংড়িগুলো ভেজে নিয়েছি ভালো করে, লাল লাল করে, আর তুলে নিলাম। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, চিংড়িগুলো ভালো করে। আর এই যে আমি কচু শাকটা কী বলো তো বন্ধুরা, আমি উনানেই সিদ্ধ করতে দিয়েছি। কারণ এই যে কচু শাকের যে জলটা বেরোবে, এই জলটা আমি কমাতে গেলে আমার গ্যাস পুরো শেষ হয়ে যাবে। আর তোমরা তো ভালো করেই জানো গ্যাসের যা দাম। তো আমি ওই জন্য উনুনেই কচু শাকটা সিদ্ধ করে নিয়েছি, কচু শাকের জল ঝরাতে দিয়েছি। এক হাঁড়ি কচু শাক কমে গিয়ে কত টাকা হয়েছে, তো কমেই যাবে, আরও কমে যাবে। তো আমি এবার কড়া বসিয়ে দিয়েছি, আর কড়া থেকে আরেকটু তেল দিয়ে দিয়েছি বেশি করে, দিয়ে তার মধ্যে দিয়েছি দুটো তেজপাতা কুচি, আর দিয়েছি পেঁয়াজের কুচি। তো সবগুলো তেজপাতা পেঁয়াজ কুচি আমি ভালো করে নাড়াচাড়া করছি। আজকের আমি এই তরকারিটা বানাবো পেঁয়াজ আর আদা রসুন দিয়ে। কিন্তু এই তরকারিটা না বন্ধুরা, আবার আদা বাটা, পাঁচ ফোড়ন, কাঁচা লঙ্কা আর আধুনি বাটা দিয়ে করলেও খুব ভালো লাগবে। যে যেমনটা করতে পারো, কোনো ব্যাপার না। তো চলো আমি একটু আবার পাঁচ ফোড়নও দিয়ে দিচ্ছি স্বাদ আনার জন্য। তো মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, নিয়ে তার উপরে কচু শাক, সিদ্ধ করে রাখা কচু শাকটা তুলে দিয়েছি। কিন্তু কি বলো তো বন্ধুরা, সিদ্ধটা তো ভালো হয়েছে, কিন্তু কচু শাকটা যে রস মারতে হবে ভালো করে, যাতে না কোনো একদম রস থাকে, শুকনো শুকনো করে মারতে হবে। আর গ্যাসে তো আমার অল্পই গ্যাস হয়েছে, তাই আমি ভাবলাম যে এইটা উনুনটা তো সেই জ্বলছিল, উনুনে নিয়েই গিয়ে বসাই। তো এর মধ্যে না কচু শাকের মধ্যে আরও কেউ কেউ আলু দিয়েও করে, আমি কিন্তু আর আলু টালু কিছুই দিইনি, আমি শুধু জাস্ট কচু শাকটা আর চিংড়ি দিয়েই বানাচ্ছি। তো দেখো আমি উনুনে বসিয়ে দিয়েছি, কারণ সত্যি বলতে কী বলো তো, গরিব সংসারে যদি একটু সাশ্রয় হয় তো আমারই লাভ হবে, তাই না? তো তাই আমি আবার কচু শাকটা
নিয়ে এসে উনুনে বসিয়েছি, কারণ উনুনটা তো জ্বলছিল, কচু শাকটা সেদ্ধ করেছিলাম, তো তাই আমি উনুনেই এসে বসিয়ে দিয়েছি। আর দেখো কখন থেকে আমি করছি। তো কচু শাকটা আমি চিংড়িও দিয়ে দিয়েছি, আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এটা জিরে গুঁড়োর পাউডার। তো তোমরা যদি কেউ আধুনি বাটাও দাও খুবই ভালো লাগবে। আধুনি জিরে গুঁড়ো পাউডার দিলে কচু শাকের তরকারি খুব টেস্ট হয়। তো আমার তো কচু শাকটা জল মরতে দেরি হচ্ছে, তো একটু দেরি হবে। তো আসলে কী বলতো, কচু শাক হলো রসালো জিনিস, পাতলা কচু শাক এগুলো হলো রসালো জিনিস। তো আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো দেখো তরকারিটা আমি ঢেলে নিলাম একটা থালাতে, আর কত সুন্দর লাগছে তরকারিটা দেখতে। আসলে আমি কোনো সবজিই দিইনি, শুধু কচু শাক আর চিংড়ি মাছ দিয়েই করেছি। আর চিংড়ি মাছগুলো পড়েছিল আমাদের আটলেতে, মানে আমাদের এই বৃষ্টির সময় বর্ষাকালে আটল পাতা হয়, ঘূর্ণি যেটা বলে আটল, সে তো ওর মধ্যে এই পটকে চিংড়িগুলো পড়েছিল। তো চলো, আমার কচু শাক রেডি, আর আমরা সবাই খেতে বসে গিয়েছি তিনজনে। তো তোমাদের দাদা ভাই, আমি আর আমার ছেলে। আজকে দুপুরের মেনু হলো আমাদের কচুর লতির চচ্চড়ি আর মাছের ঝোল। তো কচুর লতির তরকারিটা প্রচুর ভালো লেগেছে। তো আমি জানি বন্ধুরা তোমরা সবাই ভালো রান্না করতে পারো, আমার থেকেও ভালো। তো আমি কেমন করে রান্না করি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে পারো বন্ধুরা, আমি তো খুবই খুশি হব। আর আমার পাশে একটু সাপোর্ট করো তোমরা, আমি যেন আমার জীবনের লক্ষ্যে পৌঁছতে পারি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি।